দিনক্ষণ এগিয়ে আসছে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে খুলনা বিভাগের বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। প্রতিটি উপজেলায় স্থানীয় একাধিক নেতা প্রার্থী হওয়ায় ঘটছে সংঘর্ষ, হামলাও, হুমকি ধামকি দিয়ে প্রভাব বিস্তারের চেষ্টাও করছেন অনেকে। ফলে বিভক্তি ছড়িয়ে পড়েছে তৃণমূলে, চলছে একে অপরকে কোণঠাসা করার চেষ্টা। বিভিন্ন স্থানে স্থানীয় সংসদ সদস্য বা শীর্ষ নেতারা পছন্দের প্রার্থীর প্রতি প্রকাশ্যে বা মৌন সমর্থন দিচ্ছেন। অনেক প্রার্থী আবার নিজেকে দল সমর্থিত প্রার্থী দাবি করছেন, সভা সমাবেশে দিচ্ছেন উত্তেজনামূলক বক্তব্য। আমার প্রতিদ্বন্দ্বী 4 জন প্রার্থী আছে, এই 4 জন বিরোধীটা কেন্দ্রে যদি এজেন্ট দিতে পারে আমি জীবনে রাজনীতি করব না। এসব কারণে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি। নেতাকর্মী ও স্থানীয়দের ধারণা, দলের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জের চলতে পারে নির্বাচন পরবর্তী দীর্ঘ সময় পর্যন্ত। দা, লাঠি ইত্যাদি নিয়ে আসার পর আমাদের উপর আক্রমণ করে, পা কেটে দেবে, হাত কেটে দেবে, এরকম হুমকি ধামকি দেয়। আমরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন যেন অনুষ্ঠিত হয় এবং এতে যেন সরকারের ভাবমূর্তি ঠিক থাকে। যার যে যোগ্যতা আছে সেই যোগ্যতায় সে এগিয়ে যাক, তাইলে আমার মনে হয় যে আর কোনো সমস্যা থাকে না। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম ধাপে আগামী 8 মে নির্বাচন হবে বিভাগের 18টি উপজেলায়। উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন 64 জন, এর মধ্যে আওয়ামী লীগেরই 60 জন। দ্বিতীয় ধাপে আগামী 21 মের নির্বাচনে 25 উপজেলায় চেয়ারম্যান প্রার্থী 109 জন, এর মধ্যে ক্ষমতাসীন দলের 92 জন। একই উপজেলায় একাধিক দলীয় নেতাকর্মী প্রার্থী হলেও দলটি বলছে বড় ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়বে না তাতে। যাতে সংঘাতমুক্ত নির্বাচন এবং প্রশাসন কোনো এমপি, মন্ত্রী বা কোনো দলীয় নেতার কথায় প্রভাবিত না হয়, তারা নিরপেক্ষভাবে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারে, জনগণ যাতে তার পছন্দ প্রার্থীকে ভোট দিতে পারে, সেই ব্যাপারে প্রশাসনকেও আমরা দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করব। এদিকে বাগেরহাট সদর উপজেলায় 3টি পদেই একক প্রার্থী হওয়ায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ।